বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার নবম অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তিতুমিরের সংগ্রাম। তিতুমিরের আসল নাম বা প্রকৃত নাম হচ্ছে মীর নিসার আলী তিতুমির। তার পিতার নাম মীর হাসান আলী এবং তার মাতার নাম আবিদা রুকাইয়া খাতুন। মীর নিসার আলী তিতুমির তিনি 1782 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি তার গ্রামেই বাল্য শিক্ষা অর্জন করেন। সেখানে তিনি বাংলা, আরবি, ফার্সি, উর্দু, শরীয়ত, তরিকত ইত্যাদি শিক্ষায় সেখানে ব্যুৎপত্তি অর্জন করেন এবং তিনি মাত্র 18 বছর বয়সে একজন হাফেজে কোরআন হন এবং 1822 খ্রিস্টাব্দে তিনি হজ পালন করার উদ্দেশ্যে আরব দেশে গমন করেন এবং সেখানে হজ ব্রত পালন করতে গিয়ে তিনি সৈয়দ আহমদ শহীদ বেলবীর শিষ্যত্ব গ্রহণ করেন এবং সৈয়দ আহমদ শহীদ বেলবীর শিষ্যত্ব গ্রহণ করে তার সামাজিক এবং ধর্মীয় আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে সেখান থেকে শিষ্যত্ব গ্রহণ করে তিনি 1827 খ্রিস্টাব্দে বাংলাতে ফিরে আসেন এবং তিনি যখন বাংলাতে ফিরে আসেন এ সময় সামাজিক ক্ষেত্রে এবং ধর্মীয় ক্ষেত্রে নানা ধরনের কুসংস্কার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং শোষণ নির্যাতনমূলক একটি অবস্থা, বিশৃঙ্খলা সেখানে বিরাজিত ছিল। এই সকল সমস্যা মোকাবেলার উদ্দেশ্যে এই সকল সামাজিক সংস্কার এবং ধর্মীয় সংস্কার তিনি পরিচালনা করে সমাজকে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সকলের জন্য মঙ্গলজনক বসবাস করার নিমিত্তে তিনি কিছু কর্মসূচি গ্রহণ করেন এবং তার সেই কর্মসূচিগুলোর মূল যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, সেই মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল 1 নাম্বার সমাজ সংস্কার করা এবং সমাজের লোকদের মধ্যে ধর্মীয় সংস্কার বিস্তার ঘটানো এবং ধর্মীয় শিক্ষার বিস্তারের মধ্য দিয়ে তাদেরকে প্রকৃত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তাদের মধ্যে যে সকল সামাজিক এবং ধর্মীয় কুসংস্কার সমূহ রয়েছে সে সকল ধর্মীয় কুসংস্কার থেকে তাদেরকে বের করে নিয়ে আসা। দ্বিতীয়ত, এই সময় বাংলাদেশ জমিদার এবং নীলকররা তারা কৃষকদের উপরে নানা ধরনের অত্যাচার এবং নির্যাতনমূলক তাদের উপর কর আরোপ করত এবং সেই কর আদায় করার জন্য তাদের উপর সকল ধরনের শোষণ এবং নির্যাতন নিপীড়ন চালাতো। সে সকল শোষণ, নির্যাতন, নিপীড়ন থেকে কৃষকদেরকে মুক্ত করা, তাদেরকে নীল কুঠিয়ালদের শোষণ এবং নির্যাতনের থাবা থেকে তাদেরকে বের করে নিয়ে আসা এবং সর্বোপরি এ সময় ব্রিটিশ যে সকল শাসন এবং নির্যাতন নিপীড়নমূলক তারা যে শাসন ব্যবস্থা এই বাংলাতে তথা ভারতীয় উপমহাদেশে তারা কায়েম করছেন তার বিরুদ্ধে বিদ্রোহ রচনা করা। এই সকল উদ্দেশ্যকে সামনে রেখে মীর নিসার আলী তিতুমির তিনি তার কর্মসূচি, তার লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে তিনি যখন কর্মসূচি ঘোষণা করেন তখন অনেক শাসক, শোষিত, নির্যাতিত, নিপীড়িত লোকজন দলে দলে এসে মীর নিসার আলী তিতুমিরের শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার দলে যোগদান করেন এবং এই সময় নীল কুঠিয়ালরা তারা বাংলার কৃষকদেরকে তারা নানা ধরনের শস্য ফসল আদি চাষ না করে সেখানে নীল চাষ করার জন্য তাদেরকে বাধ্য করতেন। আর অপরদিকে জমিদাররা তারা অতিমাত্রায় এবং বিভিন্ন অজুহাতে শোষণ এবং নির্যাতনমূলক নানা ধরনের তাদের উপর কর আরোপ করতেন এবং সেই করগুলো আদায় করার জন্য এ সময় নায়েব গোমস্তারা তাদের উপর অত্যাচার এবং নির্যাতন করতেন। এই সকল অত্যাচার এবং নির্যাতনের বিরুদ্ধে মীর নিসার আলী তিতুমির লোকদেরকে, কৃষকদেরকে তিনি একত্রিত করেন এবং একটি সংঘবদ্ধ তিনি দল গঠন করে এই সকল অত্যাচার এবং নির্যাতনের বিরুদ্ধে তিনি তার মতামত, তার বিদ্রোহ তিনি সেখানে গড়ে তোলেন। আর যখন মীর নিসার আলী তিতুমির এ সকল বিদ্রোহ তিনি যখন গড়ে তোলেন, যখন এই সকল শাসকদের, জমিদারদের, নীল কুঠিয়ালদের অত্যাচার এবং নির্যাতনের বিরুদ্ধে তিনি যখন প্রতিরোধ গড়ে তোলেন এবং তিনি এই সময় এই অত্যাচার নির্যাতনকারী বিশেষ করে জমিদার, বিশেষ কৃষ্ণদেব রায়, কালী প্রসন্ন মুখোপাধ্যায় এবং নীল কুঠিয়াল ডেভিসের বিরুদ্ধে তিনি অভিযান পরিচালনা করেন এবং তাদেরকে যুদ্ধে পরাজিত করে তিনি 24 পরগনা, নদিয়া এবং ফরিদপুরে 1831 সালে এই এলাকাগুলোকে নিয়ে একটা স্বাধীন এলাকা গঠন করেন। আর যখন এই কৃষ্ণদেব রায়, কালী প্রসন্ন মুখোপাধ্যায়ের মতো অত্যাচারী নির্যাতনকারী জমিদাররা এবং ডেভিসের মতো নীল কুঠিয়ালরা তখন ইংরেজ সরকারের বিরুদ্ধে ইংরেজ সরকারের কাছে গিয়ে
মীর নিসার আলী তিতুমীরের বিরুদ্ধে নানা ধরনের তারা কুৎসা করেন এবং তাকে একজন ব্রিটিশ বিরোধী ব্যক্তি হিসেবে, দেশদ্রোহী ব্যক্তি হিসেবে তাদের কাছে তিনি প্রতিপন্ন করার জন্য চেষ্টা করেন। আর এর বিরুদ্ধে তিতুমীর তিনি বলেন যে তিনি ইংরেজ সরকারের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করছেন না, তিনি যে সকল জমিদার এবং নীলকুঠিয়ালরা কৃষকদের উপর অত্যাচার নির্যাতন করছেন তিনি শুধুমাত্র তার প্রতিরোধ করছেন। কিন্তু এরপরেও ইংরেজরা তার কথায় কান না দিয়ে তাকে একজন দেশদ্রোহী ব্যক্তি হিসেবে সাব্যস্ত করে তার বিরুদ্ধে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে তার বিরুদ্ধে কিছু পুলিশ দিয়ে পাঠানো হয়। কিন্তু আলেকজান্ডার তার অনুসারীদের সাথে যুদ্ধ করে তিনি সেখানে পরাজিত হন। আর এই পরাজিত হওয়ার পরবর্তীতে যখন খবরটি তৎকালীন সময়ের বড় লর্ড বেন্টিং এর কারণে গিয়ে পৌঁছায়, তখন লর্ড বেন্টিং এই মীর নিসার আলী তিতুমীরকে দমন করার জন্য তিনি কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করেন। আর এর পূর্বে মীর নিসার আলী তিতুমীর অত্যাচারিত নির্যাতিত কৃষকদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে তিনি প্রায় ৮৩,০০০ সৈন্যের একটি বাহিনী গঠন করেন এবং তিনি ২৪ পরগনার নারিকেলবাড়িয়ায় ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য সেখানে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। আর অপরদিকে লর্ড বেন্টিং তিনি কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে তাকে প্রতিরোধ করার জন্য একটি বাহিনী প্রেরণ করা হয় এবং 1831 খ্রিস্টাব্দের 17 নভেম্বর সেই বাঁশের কেল্লাতে আক্রমণ করা হয়। মীর নিসার আলী তিতুমীর যারা অনুসারী ছিলেন তারা অতিমাত্রায় তারা ধর্মীয় আবেগী ছিলেন, তাদের না ছিল ওরকম ভালো কোনো প্রশিক্ষণ, না ছিল তাদের কাছে কোনো যুদ্ধাস্ত্র। এরপরেও তারা তাদের আবেগ দিয়ে, তাদের ভালোবাসা দিয়ে, তাদের ক্ষুদ্র মনোভাব দিয়ে তারা ইংরেজদের বিরুদ্ধে লড়ার জন্য চেষ্টা করে। কিন্তু সেখানে সুশিক্ষিত এবং সুসজ্জিত অস্ত্রশস্ত্রে সজ্জিত ইংরেজ বাহিনী, কর্নেল স্টুয়ার্টের বাহিনীকে তাদের পক্ষে প্রতিরোধ করা সম্ভব হয়নি। এরপরে তারা জীবন দিয়ে তাদেরকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করেন এবং সেখানে যে যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধে মীর নিসার আলী তিতুমীর তিনি সেখানে শাহাদাত বরণ করেন এবং তার যিনি সেনাপতি ছিলেন গোলাম মাসুম, সেই গোলাম মাসুমকে বন্দী করা হয় এবং তার অন্য সকল সৈন্যবাহিনী বা তার অনুসারীরা সেখানে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং পরবর্তীতে তার সেনাপতি গোলাম মাসুমকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং 144 জন তার অনুসারীদেরকে বিভিন্ন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং 1831 সালে মীর নিসার আলী তিতুমীরের তার শাহাদাত বরণের মধ্য দিয়ে তার যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, অত্যাচারী জমিদার এবং নীলকুঠিয়ালের বিরুদ্ধে যে আন্দোলন এবং সংগ্রাম তিনি গড়ে তোলেন, এই বাংলার মানুষদেরকে শোষণ, শাসন, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে তাদেরকে উদ্বুদ্ধ করেন এবং তাদেরকে এই সকল নির্যাতন থেকে মুক্ত করার জন্য তিনি যে চেষ্টা, যে কর্মতৎপরতা শুরু করেন তার অবসান ঘটে 1831 খ্রিস্টাব্দে কর্নেল স্টুয়ার্টের বাহিনীর নিকট পরাজয়ের মধ্য দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, মীর নিসার আলী তিতুমীর তিনিও ব্রিটিশদের বিরুদ্ধে ওরকম বড় কোনো ধরনের আন্দোলন এবং সংগ্রাম করে জয়লাভ করতে না পারলেও পরবর্তী সময়ে যে সকল আন্দোলন এবং সংগ্রাম সংগঠিত হয়েছে, ব্রিটিশদেরকে বা ভারতীয় উপমহাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করার জন্য যে সকল আন্দোলন এবং সংগ্রাম, বিশেষ করে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ, সেই সিপাহী বিদ্রোহের জন্য একটি প্রেরণামূলক, একটি উদ্দীপনামূলক এবং পরবর্তী সময়ে ব্রিটিশদেরকে ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত করে এই ভারতীয় উপমহাদেশকে স্বাধীন করার জন্য যে সকল আন্দোলন এবং সংগ্রাম গড়ে ওঠে, সে সকল আন্দোলন এবং সংগ্রামকারী ব্যক্তিবর্গের নিকট, নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের নিকট মীর নিসার আলী তিতুমীর একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে মীর নিসার আলী তিতুমীর শাসন, শোষণ এবং নির্যাতনের বিরুদ্ধে তার আত্মত্যাগের মাধ্যমে একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে আমাদের নিকট প্রতীয়মান হয়ে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাস থেকে আমরা মীর নিসার আলী তিতুমীরের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন এবং সংগ্রাম তিনি গড়ে তুলেছেন, নীলকুঠিয়াল এবং অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে তিনি কৃষকদেরকে যে উদ্বুদ্ধ করেছেন সে সম্পর্কে আমরা অবগত হলাম। প্রিয় শিক্ষার্থীরা, আগামী দিনে অনলাইন ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।